সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা তোমাদেরকে প্রাইম পাঠশালার পক্ষ থেকে নিয়ে এসেছি ত্রিকোণমিতিক প্লেলিস্ট। সো সেই প্লেলিস্টের অলরেডি আমরা 3টা ক্লাস করে ফেলেছি এবং আমরা আজকে নিয়ে এসেছি আমাদের 4 নম্বর লেকচার। সো আমরা আমাদের 4 নম্বর লেকচারে কি পড়াবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো আমরা আমাদের 4 নম্বর লেকচারে নিয়ে এসেছি 8.2 চ্যাপ্টারের থিওরি ক্লাস। সো 8.2 এর 4 নম্বর লেকচার। সো এর আগে আমরা যে কয়েকটা টপিক পড়েছি সেগুলো হচ্ছে 1 নম্বর পড়েছি ত্রিকোণমিতি কি, 2 নম্বর পড়েছি ত্রিকোণমিতিক যেই 8.1 আছে তার থিওরি আলোচনা, এবং 3 নম্বর লেকচারে আমরা পড়েছি এর যে বইয়ের যত প্রশ্ন সলভ আছে সেগুলো। সো তোমাদের যদি কারো 8.1 সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, এবং তার সাথে সাথে তোমরা 8.2 কিভাবে পড়বে তার দিক নির্দেশনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথমত আমরা এখানে আলোচনা করব হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যেহেতু আমরা পড়ব, তো তার আগে আমি তোমাদেরকে বলে দেই, যারা তোমরা জেনারেল গণিতের ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা পড়েছো তারা কিন্তু সবসময় সূক্ষ্মকোণ যে ত্রিভুজটা বা সূক্ষ্মকোণী কোণ যখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে সেই মানগুলো নিয়ে আমরা আলোচনা করি। সো আজকের এই স্লাইডে যেগুলো আছে সবগুলোই আমরা জেনারেল ম্যাথেও পাবো। সো আমরা এখন দেখো যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা এখানে একটা লিখে রেখেছি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। সো কিভাবে আমরা নামকরণ করলাম, সো সেই নামকরণ দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে সেই 2 নাম্বার লেকচারটা আমাদের এই প্লেলিস্টের। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম। সেই কোশ্চেনটা ছিল যে সাইন cos 10 cosec sec cot, এই 6টা শব্দকে আমরা আসলে কি বলে অব্যয়িত করব বা কি বলে নামকরণ করব? এদেরকে কি আমি বলবো অপারেটর, এদেরকে বলবো অপারেটর, না বলবো ফাংশন? সো এটা আমাদেরকে জানতে হবে। সো তোমাদেরকে আমি 1 নম্বর যে লেকচারটা ছিল সেখানে আমি এই কোশ্চেনটা করেছিলাম। তোমরা অনেকেই আনসার দিয়েছো, অনেকেই ভুল আনসার দিয়েছো, অনেকে আনসার দাও নেই। তো তোমরা যারা এই জিনিসটা আনসার দিয়েছো তোমাদের সকলকেই ধন্যবাদ, এবং যারা জানো না তাদেরকে আরো আগ্রহের সাথে জানাচ্ছি যে এটা আমি আজকে সলভ করে দিব, যে আসলে এটা কি ফাংশন না অপারেটর। সো তোমাদেরকে যখন তোমরা পড়েছো তখন কিন্তু অপারেটর সম্পর্কে পড়েছো। অপারেটর কোনগুলো? অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, ভাগ কিংবা গুণ, এরা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আর ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে, যারা সেট ফাংশন পড়েছো তারা খুব সহজেই বুঝতে পারবে। সো ফাংশনটা হচ্ছে তোমার 2টা রাশির ভিতরে রিলেশন তৈরি করে। যেমন x কি করে, x হচ্ছে y এর সাথে কিভাবে রিলেশন করছে, y স্কয়ার, এটা একটা ফাংশন। আবার তুমি যদি এটাকে বলতে পারো যে এখানে তোমার কি আছে, বাহু আছে, আবার এখানে তোমার কোণ আছে। দেখো, একটা ত্রিভুজ গঠন করতে হলে বাহু এবং কোণ সম্পর্কে জানা লাগে। সো বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্কটা নির্ধারণ করে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে যদি আমরা বলি সম্পর্ক কে করে, এই যে এরা করে। আর যেহেতু এরা সম্পর্ক নির্ধারণ করে, তাহলে এদেরকে আমি বলবো কি ফাংশন। ঠিক আছে, তার মানে আমার আনসার হচ্ছে কি এরা ফাংশন। সো এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজটা হচ্ছে বাহু এবং এদের ভিতরে রিলেশন তৈরি করা, বাহু এবং কোণের ভিতরে রিলেশন তৈরি করা। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই যে চিত্রটা, সেই চিত্রটায় এই যে অপারেটর ফাংশনগুলো, এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। দেখো, এখানে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ফাংশন, যেমন 6টা ফাংশন তোমাদেরকে আমি লিখে দিয়েছি। যেমন sin
cos, tan, cosec, sec এবং cot। সো এরা হচ্ছে 6টা ফাংশন। এই 6টা ফাংশন কি করবে? কোণের সাথে বাহুর সম্পর্ক নির্ধারণ করবে। এই যে যে চিত্রটা, এটাকে আমি যদি থিটা ধরি, তাহলে এটা ভূমি, এটা লম্ব এবং এটা কি হবে? অতিভুজ হবে। তাহলে আমি তোমাদেরকে এখানে যেমন সাইনের সাথে যদি তুমি থিটা দাও, তাহলে সে কি হবে? সে হবে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটা সমান সমান কি? সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো, সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কস থিটা সমান সমান কি হবে? কস থিটা সমান সমান হবে দেখো, cos থিটা সমান সমান কি হবে? cos থিটা সমান সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। এবং tan থিটা সমান সমান হবে লম্ব বাই অতিভুজ। তো তোমাদের কাছে, অনেকের কাছে এটা হচ্ছে একটু মানে বিদঘুটে বা অনেকে মনে না থাকতে পারে। তো তোমাদের জন্য আমি এটা কিভাবে সহজে মনে রাখবে সেটা একটা টেকনিক বের করেছি। সো সেই টেকনিকটা যদি তোমরা জানতে চাও, তাহলে একটু মনোযোগ দাও যে কিভাবে তোমরা এটা সহজে মনে রাখবে। খেয়াল করে দেখো, সহজে মনে রাখার জন্য তোমার কি করতে হবে? আমি তোমাদেরকে একটু অন্য কালার দিয়ে লিখে দেই, এটা সবুজ কালার দিয়ে লিখে দেই। দেখো, এটাকে মনে রাখবে কিভাবে? এটাকে মনে রাখার জন্য লিখবে সাগরে লবণ অতি। তার মানে কি? তার মানে হচ্ছে সাগরের যে পানি সেটা কিন্তু একটু লবণাক্ত হয়, বা সেটা তুলনামূলক আমরা যেই পানি পান করি অথবা আমাদের আশেপাশে যেই পানিগুলো আমরা ব্যবহার করি তার চাইতে লবণাক্ত বেশি হয়। সো আমরা বলবো সাগরে লবণতি। সাগরে মানে কি? সাইন। অতিভুজ, লবণ মানে কি? লতে লম্ব, এবং অতিভুজ হচ্ছে অতি। তাহলে আমরা বলতে পারি সাগরে লবণ অতি। এটা দ্বারা আমরা প্রথমটা মনে রাখবো। ঠিক তদ্রূপভাবে এই যে কজ আছে, সেই কজটাকে আমরা কিভাবে মনে রাখবো? কজটাকে আমরা মনে রাখবো কবরে ভয় অতি। অর্থাৎ আমরা কিন্তু জানি যে কবরস্থানে আমাদের দাদা নানীরা কি অনেক সময় আমাদেরকে কি শোনাতো? ভয়ের গল্প শোনাতো। কিসের ভয়? যে গোরস্থানের পাশ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছিল, সেখান থেকে একটা হচ্ছে মৃতদেহ দাঁড়িয়ে পড়ে। সো এই ধরনের গল্প শোনাতো। সো এর জন্য আমরা যখন কবরের পাশ দিয়ে যেতাম, বা বিশেষ করে যদি রাত্রে বা ওই একলা থাকতাম, তাহলে তখন কিন্তু আমাদের একটা ভয় কাজ করতো। সো সেইখান থেকে তোমরা মনে রাখতে পারো যে কবরে ভয় অতি। ঠিক আছে, তো কবরে ভয় অতি। তাহলে দেখো, কবরে মানে হচ্ছে কস, ভয় থেকে ভূমি এবং অতি থেকে অতিভুজ। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ট্রিক্স কিভাবে মনে রাখবে। দেখো, প্রথমটা হচ্ছে সাইনের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে কজের জন্য। তো এর পরবর্তীতে আমাদের আরেকটা বাকি থাকে এই পাশে। দেখো, ট্যানটাকে কি করব? এই যে আমরা ভয় কেন পাই? ভয় পাই হচ্ছে ভূতের জন্য, বা ভূত পেতনি একটা শব্দ আমাদের গ্রাম বাংলায় বলো, আমাদের বাংলাদেশে বলো, প্রচলিত আছে। সো সেখান থেকে আমরা বলতে পারি সেই ভূতটা কেমন। ভূতটা হচ্ছে টেরা মানে কি? আসলে এক চোখ, তার এক চোখ দিয়ে দেখে আরেক চোখ দিয়ে দেখে না, এটাকে আমরা বলা হয় থেকে টেরা। তাহলে টেরা লম্বা অতি, সরি এখানে এটা হবে না, টেরা লম্বা ভূত। দেখো, টেরা লম্বা ভূত হবে। তাহলে দেখো আমাদের এইখানে কি হবে?
লম্ব বাই ভূমি। তাহলে খেয়াল করে দেখো এখানে টেরা লম্বা ভূত, ঠিক আছে? দেখো খুব সহজে মনে রাখতে পারবে। কিভাবে তোমরা মনে রাখবে এর জন্য কিন্তু আমি তোমাদেরকে তিনটা সুন্দর ছন্দ মিলিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারো। এখন খেয়াল করে দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিব, সেটা হচ্ছে এই যে বাকি তিনটা, এই বাকি তিনটা আসলে আমরা কি করব, এই বাকি তিনটাও তোমরা শিখবে। কিভাবে শিখবে দেখো, এই যে আমরা আগে যেটা শিখছিলাম সেটা থেকেই আমরা শিখব। দেখো কিভাবে শিখবো, যদি সেকটা বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এবং কুসেকটা বের করতে হলে কিভাবে বের করবা। দেখো সাইন কি আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে কুসেক হবে কি, কুসেক থিটা সমান সমান কি হবে, অতিভুজ বাই কি লম্ব। দেখো তার উল্টাটা আবার সেক থিটা সমান সমান কি, সেক থিটাটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে বলো তো তোমরা কট কি হবে, অলরেডি তোমরা কিন্তু কট সম্পর্কে বুঝে গেছো যে কট কি হবে। তাহলে কট হবে এই যে ট্যানের উল্টাটা, কট থিটা সমান সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব। আবার অতিভুজ বললো না কেউ, অতিভুজ বলা যাবে না। তাহলে খেয়াল করে দেখো আমরা টেন থেকে কি পেয়ে গেলাম, কটেরটা পেয়ে গেলাম, আবার টেনটাকে মনে রাখার টেকনিক পেয়ে গেলাম, কস থেকে কিন্তু সেকেন্ডটা পেয়ে গেলাম এবং এটার সাথে মনে রাখার টেকনিক পেয়ে গেলাম এবং সাইনেরটা টেকনিক প্লাস হচ্ছে তার উল্টাটা কি। আশা করি তোমরা এই যে ত্রিকোণমিতির যে 6টা ফাংশন আছে সেই 6টা ফাংশন কিভাবে বাহুর সাথে কোণের সম্পর্ক নির্ধারণ করে সেটা কিন্তু অলরেডি তোমরা বুঝে গিয়েছ। তো আশা করি তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরের স্লাইডে দেখো এই যে আমরা এতক্ষণ যে ফাংশনগুলোর অনুপাতগুলো দেখলাম সেগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করে দেখি। দেখো প্রথমত এখানে কি বলছে, সূক্ষ্মকোণ, তার মানে আমরা যা শিখলাম তা দিয়ে কাজ হবে, টেনশন নাই। খেয়াল করে দেখো আবার আরেকটা এখানে জিনিস দেওয়া আছে, cos থিটার মান হচ্ছে 4/5। সো cos থিটার মান যদি 4/5 হয় তাহলে অপর ত্রিকোণমিতিক মানগুলো কত। খেয়াল করে দেখো আমরা কি পেয়েছি, cos থিটা ইকুয়াল টু 4/5। সো তোমাদেরকে আমি এই যেই দেওয়া আছে সেইখান থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব। দেখো এখানে যদি দেওয়া থাকে বা দেওয়া আছে এটা, তাহলে ভূমি কত, cos কি, cos হচ্ছে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি সমান সমান কত, ভূমি সমান সমান হচ্ছে কত 4, আবার অতিভুজ সমান সমান কত 5। এখন আমি তোমাদেরকে যদি বলি যে লম্ব সমান সমান কত, তোমরা কি বের করতে পারবে? তোমরা যদি বের করতে পারো তাহলে বলে দাও। তো এই দেখো আমি তোমাদেরকে এখানে সুন্দর করে, এর আগেও আমরা এটা 1 নম্বর লেকচারে আলোচনা করে আসছি যে এটাকে যদি আমি থিটা কোণ ধরে নেই, এটাকে যদি থিটা কোণ ধরে নেই তাহলে মনে করো এই যে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 4 আর অতিভুজটা কত 5। সো এখান থেকে এটা কি, এটা হচ্ছে কি লম্ব। সো এইটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমরা সাধারণত এই 9 10 এ যা পড়বো সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা খুবই বহুল প্রচলিত শব্দ আছে, সেটা কি, সেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। সো পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা কি এখানে লিখতে পারি, পিথাগোরাসের ফর্মুলাটা আমরা কি বলো তো, পিথাগোরাসের ফর্মুলাটা হচ্ছে তোমাদেরকে এখানে আমি লিখে দেই, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, বা এটাকে যদি আমি মান বসাই দেই 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে
লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কত 4 স্কয়ার। সুতরাং এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মান পেয়ে যাবে কত, লম্ব সমান সমান 3। সো লম্ব সমান সমান যদি তুমি 3 পেয়ে যাও, খেয়াল করে দেখো লম্ব সমান সমান কি তুমি 3 পেয়ে গেলা। সো লম্ব সমান সমান যখন 3 পেয়ে গেলা তাহলে আমাকে বলো তো এই যে বাকি যেই ফাংশনগুলো আছে তুমি এখানে দেখো তুমি কি কি জানো, তুমি এখানে ভূমি জানো, তুমি এখানে অতিভুজ জানো, তুমি এখানে লম্ব জানো। এখন আমি তোমাদেরকে ওই আগের যেই ফর্মুলাগুলো ছিল সেগুলো থেকে আমরা তোমাদেরকে দেখাই। দেখো সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো সাইন থিটার মান কত হবে, লম্ব কত, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ কত 5। সাইন কজেরটা তো অলরেডি দেওয়াই আছে, কজ আর বের করলাম না। তাহলে দেখো আমরা টেন থিটা, টেন থিটা কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা লম্ব এবং ভূমি হচ্ছে ভূত। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কত 3/4 এবং তুমি এখান থেকে খেয়াল করে দেখো তুমি যদি এরপরে বাকিটা বের করো সাইনের উল্টাটা কি হবে কোসেক, কোসেক থিটা ইকুয়াল টু কত হবে অতিভুজ বাই লম্ব সমান সমান কত 5/3। তাহলে খেয়াল করে দেখো সেক কত হবে, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, কজের উল্টাটা অতিভুজ বাই ভূমি। তাহলে এটার মান কত হবে 5/4। আর সর্বশেষ আর বাকি রইল কি কট থিটা, কট কি tan এর উল্টাটা, এটা যদি লম্বাটারা ভূত হয় তাহলে ভূত লম্বা ভূমি বাই লম্ব সমান সমান কত, ভূমি কত ছিল 4/3। তো আশা করি তোমরা এরই মাধ্যমে সবগুলো যেই বাকি যেই এখানে একটা দেওয়া আছে বাকি যেই 5টা ত্রিকোণমিতিক অনুপাত ওগুলোর মান সহজেই বের করতে পারবে। শুধুমাত্র এই অঙ্কটা না, যে কোনো অঙ্ক কিন্তু তুমি এইভাবে প্রথমত কি করবা, যে যেটা দেওয়া আছে সেটা থেকে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বাকিটা বের করে নিবা। বাকিটা বের করার পর সেখান থেকে তুমি কি করবা, মানগুলো দিয়ে এই যে আমরা পড়লাম যে ত্রিকোণমিতিক যেই ফাংশনগুলো আছে সেগুলোর মধ্যে কিভাবে বাহু আর কোণের সম্পর্ক নির্ধারণ করে তার মাধ্যমে পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ। সো তার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সেটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং তোমাদের প্লেলিস্টের বা তোমাদের যে ফেসবুক ওয়াল আছে সেখানে তোমরা শেয়ার করে দিবে। এর মাধ্যমে আমরা কি ক্লাস করানোর জন্য আগ্রহ বোধ করব বা আমাদের ইন্সপায়ারেশনের জন্য কাজে লাগবে। সো আমরা চলো পরের ক্লাসটাতে চলে যাই। দেখো ত্রিকোণমিতিক চতুর্ভাগ, সো তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করো তারা কিন্তু অলরেডি ত্রিকোণমিতিক চতুর্ভাগ সম্পর্কে জেনে গিয়েছো। সো ত্রিকোণমিতিক চতুর্ভাগ হচ্ছে যখন দুইটা অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করে তখন 4টা ভাগ হয়ে যায়, সেই 4টা ভাগকে আমরা চতুর্ভাগ বলে থাকি। সেই চতুর্ভাগের ক্ষেত্রে আমরা নাম করেছিলাম যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। সো এই চতুর্ভাগগুলো ত্রিকোণমিতিতে কিভাবে কাজে লাগে, সো এই যে চতুর্থ চতুর্ভাগ এগুলো ত্রিকোণমিতিতে খুব ভালোভাবে কাজে লাগে এবং হচ্ছে এটা তোমার জানা খুবই প্রয়োজন। কারণ যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ এই চতুর্ভাগের ভিতরে ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করে। সো সে কোন চতুর্ভাগে আছে সেটার উপর আসলে আমাদের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কাজ করে। তো ফাংশনগুলো যেহেতু ঘুরে ঘুরে কাজ করে এর জন্য চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তার আগে আমি তোমাদেরকে এখানে বলে দেই যে এই যে আমরা সাইন কোস টেন পড়লাম এরা এক এক চতুর্ভাগে পজিটিভ। যেমন খেয়াল করে দেখে এখানে লেখা আছে দ্বিতীয় চতুর্ভাগ,
এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। মনে রাখবে প্রথম চতুর্ভাগে এই যে 6টা ফাংশন পড়ছি, এই 6টা ফাংশনই কি পজিটিভ, এবং দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, আর 3 নাম্বারটাতে হচ্ছে টেন আর কট, এবং 4 নাম্বারটা হচ্ছে কস এবং সেক। কস এবং সেক হচ্ছে ধনাত্মক, আর বাকিরা এখানে এই দুইজন বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে নেগেটিভ, শুধুমাত্র সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ। তো তোমাদেরকে এটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদেরকে এখানে আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিব, সেটা আসলে খুব বেশি আলোচনা করা হয় না, বাট তোমাদের এটা এমসিকিউতে আসে। যেমন তোমরা যদি পড়ো যে আমরা পড়লাম কি সাইনের মান, না সাইন থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখবে যে হচ্ছে দেখো আগের অঙ্কটাতেও যদি তোমরা খেয়াল করে দেখো সাইনের মান কত পেয়েছিলাম 4/5, অথবা হচ্ছে অথবা হচ্ছে 3/5। সো খেয়াল করে দেখবে এই যে সাইন থিটার মান, এই সাইন থিটার মান কখনো 1 এর বেশি হয় না। তোমাদেরকে ট্রিক্স, সাইন থিটার মান কি 1 এর চাইতে বেশি কখনোই হবে না। সাইন থিটার মান কত হবে না, 1 এর চাইতে কখনো বেশি হবে না। দেখো এটা যদি সাইন থিটা হয় তাহলে এর মান সব সময় কি হবে, 1 এর ছোট হবে। 1 হইতে পারে, এটাকে আমরা এইভাবে দিই, 1 হইতে পারে, আবার -1 হইতে পারে, আবার -1 এর চাইতে বড় হতে পারে, কিন্তু এই 1 এর চাইতে বেশি হবে না, আবার -1 এর চাইতে কমও হবে না। এটা হচ্ছে আমাদের সাইনের ভ্যালুটা। সো সাইনের ভ্যালুটা এইভাবে তুমি মনে রাখতে পারো। আবার তোমাকে আরেকটা জিনিস বলে দেই, এটা তো আমরা পড়লাম সাইনের, তাই না? সো এমন হচ্ছে কেন, দেখো এটা সাইনের মান না। সো এখন যদি এখানে সাইন না দিয়ে যদি আমরা কস দেই, cos থিটা দেই, এই cos থিটার মানটা কি হবে, এই যে 1 এবং -1 এর ভিতরেই হবে, এর চাইতে বাইরে যাবে না। তুমি যদি এটা সংখ্যা রেখাতে চিন্তা করে দেখো, এটা যদি সংখ্যা রেখাতে চিন্তা করো, এটাকে মনে করো একটা সংখ্যা রেখা। সো এই সংখ্যা রেখায় এখানে যদি ধরো 0, এটা মনে করো 0, তাহলে এইখানে যদি -1 হয়, এদিকে তো হচ্ছে -2, এরকম আপ টু চলতেই থাকবে, আর এদিকে মনে করো 1 এবং এদিকে হচ্ছে 2, আর এইভাবে চলতেই থাকবে। সো সাইন এবং কজ এর মান সবসময় এর ভিতরেই হবে, এই বাইরে হবে না। সাইন এবং কজ এর মান এইটুকুর ভিতরেই নির্ধারিত থাকবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে এবং কজ এর ক্ষেত্রে এটা, কিন্তু তুমি যদি অন্য ফাংশনগুলো খেয়াল করে দেখো, বিশেষ করে তুমি যদি tan খেয়াল করে দেখো, tan এর মানটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে। tan থিটার মান কি হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত। এখানে তুমি -ইনফিনিটি দিতে পারো, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখানে তুমি প্লাস দাও এই পাশে, তাহলে ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো আমরা কি পড়লাম, sin cos tan এদের মান কিন্তু একদম একটা রেঞ্জ আছে, সো এর বাইরে এদের মান হয় না। দেখো আমরা এটা সংখ্যা রেখার মাধ্যমে বুঝে গেলাম, কিন্তু সাইন tan এর মান কিন্তু এরকম আপ টু ইচ্ছা মতো হইতে পারে, এইদিকে ইচ্ছা মতো হইতে পারে। সো এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা এটা তোমাদের কিন্তু পরীক্ষার হলে আসবে, মাস্ট আসবে তোমাদের পরীক্ষার হলে একটা এমসিকিউতে। দেখো আমরা তারপরেরটাতে চলে যাই, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়লাম, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো যে পড়লাম, সাইন কস টেন কট, এদের ভিতরে একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে। যেমন আমি কিন্তু অলরেডি তোমাদেরকে একবার বলেছি যে সাইনের উল্টো মানটা হচ্ছে কার, কোসেকের, এবং কজের উল্টো মানটা কি, সেকের, এবং টেনের উল্টো মানটা কি, কটের। সো এটা হচ্ছে তাদের নিজেদের ভিতরে একটা সম্পর্ক। সো এই ধরনের আরো বেশ কিছু সম্পর্ক আছে, সেগুলো আমরা এখানে এখন শিখব।
খেয়াল করে দেখো, আমি তোমাদের অলরেডি বলে দিছি sin থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। আবার তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 বাই অতিভুজ বাই লম্ব, এটা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো এটা কিন্তু একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ ভাবে যদি আমরা লিখি cos থিটা সমান সমান আমরা লিখতে পারবো 1 বাই sec থিটা। আবার আমরা লিখতে পারবো tan থিটা সমান সমান 1 বাই cot থিটা। ঠিক আছে, আমরা এই যে তিনটা সম্পর্ক, এই তিনটা সম্পর্ক বুঝলাম যে উল্টো করলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক মিলে যায়, এটা আমরা প্রমাণ সহ দেখলাম। সো এখন এইখানে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা আমি তোমাদেরকে লিখে দিব, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে প্রথমটুকু যদি আমি তোমাদেরকে লিখে দেই, এখানে আরেকটা খেয়াল করে দেখো, এটা তো পড়লাম হচ্ছে sin cos tan। তো এই tan এর আরেকটা ফর্মুলা এখানে আছে, দেখো tan থিটা। সো tan থিটাটাকে আমরা কি লিখছি, লম্ব বাই ভূমি। সো এই যে tan সমান লম্ব বাই ভূমি, এটাকে আমি যদি এইভাবে লিখি, দেখো খেয়াল করে দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখো উপরে লম্ব, লম্ব এলো, এই লম্বকে আমি অতিভুজ দ্বারা ভাগ করলাম, উপরের যে লবটা আছে সেটাকে অতিভুজ দ্বারা ভাগ করলাম। আবার এই নিচের যে ভূমিটা আছে সেই ভূমিটাকেও কি আমি অতিভুজ দ্বারা ভাগ করলাম। দুই পাশে যদি সেম জিনিস দিয়ে ভাগ করি তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমি এটা লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, উপরে কার মান আসছে সাইন লম্ব বাই অতিভুজ, এবং নিচে কার মান আসছে, নিচে আসছে কস থিটা লম্ব বাই। তাহলে খেয়াল করে দেখো তো, আমি কি এইটা লিখতে পারি? অলরেডি কিন্তু আমি এইটা লিখতে পারি। দেখো তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা সম্পর্ক হয়ে গেল যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা, সেটা আমি বলতে পারি। ঠিক তদ্রূপ ভাবে আবার আমি বলতে পারি tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এটা কি আমাদের আরেকটা ফর্মুলা। এখন তোমাদেরকে আমি এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এখানে আমি নাম্বারিং করে দিই তোমাদেরকে কালারটা দিয়ে, তাহলে হ্যাঁ নাম্বারিং করছি। দেখো এখানে আমি আরেকটা তোমাদেরকে ফর্মুলা দিব, এটা তোমরা সকলেই জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। এছাড়াও আরো কিন্তু দুইটা ফর্মুলা আছে, সেই দুইটা ফর্মুলা কি তোমাদের মনে আছে? আশা করি তোমাদের এগুলো পারার কথা যারা ত্রিকোণমিতি পড়ো। তো যারা নতুন আছো তার জন্য আমি তোমাদেরকে বলে দেই, আরো দুইটা ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। এই তিনটা ফর্মুলা গুলো দেখো, সাইনের যদি স্কয়ার করো আবার কজের যদি স্কয়ার করো, এই দুটো যোগ করে দিলে মান কত হয়? 1 হবে। সো এটাকে তুমি যদি গ্রাফের মাধ্যমে এবং হচ্ছে এটার ডিটেলস বিস্তারিত কিভাবে এই সূত্রটা হলো এটার প্রমাণ যদি দেখতে চাও, তাহলে তোমরা আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে পারো। সেগুলোতে কিন্তু ইন ডেপথ ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়। সো আশা করি তোমরা এটা মনে রাখবে, বা তোমাদের যদি আরো ইন ডেপথ জানার প্রয়োজন হয় তোমরা আমাদের ফেসবুক পেজে অথবা হচ্ছে আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে। সো আমাদের প্রিমিয়াম ব্যাচে কিন্তু একদম ডিটেলস এই যে এভাবে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ফর্মুলা, তারপর অ্যাপ্লাই করা হয়।
তো শুধুমাত্র তুমি যে পরীক্ষার হলে বই থেকে একদম হুবহু অঙ্ক দিবে সেই ভিত্তিতে তুমি পরীক্ষার আশায় যাবে না। তোমাকে যে কোনো ধরনের অঙ্ক দিলে তুমি পরীক্ষার হলে পারবে। তো তোমাদেরকে আমি এখানে একটু বলে দেই যে রিসেন্ট যেই পরীক্ষাগুলো হচ্ছে দেখবা যে গণিতে রেজাল্ট খুব খারাপ হয়। এর কারণটা হচ্ছে আমরা সাধারণত যেই কোচিং অথবা যে স্কুলের টিচাররা পড়ায় তারা সাধারণত কি করে, অনুশীলনীর অঙ্ক আসে, অনুশীলনীর অঙ্ক ধরে করিয়ে দেয়, অথবা আসে 5টা টাইপ ধরে নেয়, এই 5টা টাইপ পরীক্ষাতে আসবে এর জন্য। কিন্তু তোমাদেরকে কিন্তু বেসিক সম্পর্কে ধারণা সাধারণত দেয় না। সো বেসিক সম্পর্কে যখন তোমার ধারণা থাকে না তখন তুমি কি করবা, তুমি অঙ্কের মতো অঙ্ক আসলে পারবা, বাট একটু চেঞ্জ করে দিলেই সেটা তোমাদের পরীক্ষার হলে ধরতে পারো না। তো এর জন্য তোমাদের হচ্ছে গণিতের রেজাল্ট খারাপ হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে একদম বেসিক থিওরি আলোচনা করে তারপর তোমাদেরকে অঙ্ক শেখানোর জন্য, যাতে তোমরা কি করো, খুব সহজেই অঙ্কটা ধরতে পারো এবং পরীক্ষার হলে তোমাকে যত ঘুরিয়েই দেওয়া হোক না কেন তুমি তোমার মতো আনসার করে আসবে। সো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এই যে আমরা পড়লাম যে সাইনের মান এত এবং হচ্ছে বিভিন্ন চতুর্ভাগ পড়লাম, সেই চতুর্ভাগ আসলে আমাদের অঙ্কে কিভাবে কাজে লাগবে। সো এই সম্পর্কগুলো পড়লাম এবং সাথে সাথে আমাদের যে চতুর্ভাগে কিভাবে আসে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন দেখো এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে দেখব। প্রথমে এইটুকু বুঝতে পেরেছো? দেখো এখানে কি দেওয়া আছে, কোন চতুর্ভাগ বলো তো? 2 নম্বর চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা কিন্তু আমরা প্রথম লেকচারেই দেখে আসছি। সো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে sin a is equal to 2/√5। সো এইটা দেওয়া আছে। এখন এখান থেকে আমার কি বের করতে হবে, খেয়াল করে দেখো তো, cos এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি না লম্ব হচ্ছে কত, 2, অতিভুজ কত, √5। সো আমরা কিন্তু বলতে পারি যে ভূমি ইজ ইকুয়াল টু, পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি ইকুয়াল টু, এটাকে তোমাকে আমি ডিটেলস লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, আমরা পাই ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো অতিভুজ কত, √5 এর স্কয়ার মাইনাস হচ্ছে 2 স্কয়ার সমান সমান কত হয়, 1। সো এটাকে যদি আমি ভূমি লিখি তাহলে √1 সমান সমান কত, 1ই হবে। তাহলে দেখো আমি ভূমি পেয়ে গেলাম কত, 1, লম্ব পেয়ে গেলাম কত, খেয়াল করে দেখো লম্ব কত, 1, অতিভুজ কত, √5 এবং ভূমি কত, 1। এটা কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি। এখন দেখো আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কতে আমরা চলে যাই। কি ছিল, cos এর মান। তাহলে খেয়াল করে দেখো তো, cos এখানে একটা জিনিস তোমরা লিখে দিবে, খেয়াল করে দেখো cos, এই cosটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? এই cosটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? 2 নাম্বার চতুর্ভাগে কিন্তু cos কি নেগেটিভ এবং tan এর মানটাও কি নেগেটিভ। তাহলে খেয়াল করে দেখো এটাকে তোমরা এখানে লিখে দিবে, আগেই তোমরা লিখে দিবে π/2 a
পাই যেহেতু ভাগ নির্দেশ করে সেহেতু cos A ও tan A এর মান ঋণাত্মক হবে। তাহলে খেয়াল করে দেখো cos এর মান কত, cos এর মান হবে মাইনাস, খেয়াল করে দেখো cos এর মান আমরা কি পড়েছি, cos এর মান আমরা পড়েছি ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাহলে হচ্ছে ভূমি কত 1, অতিভুজ কত √5, এটা একটা আনসার। আবার খেয়াল করে দেখো tan এর মান কত হবে, নেগেটিভ হবে, লম্ব কত, লম্ব হচ্ছে দেখো এই যে লম্ব হচ্ছে কত 2/1 অর্থাৎ -2। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু দুইটা অলরেডি আমরা পেয়ে গিয়েছি, একটা হচ্ছে এই যে এটা আনসার আর একটা হচ্ছে এইটা আনসার। তো আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে, এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের দেখো 3 নাম্বার প্রশ্ন। সো তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে আমরা দেখি পরে আমাদের কি আছে। সো আমাদের পরে দেখো আরো এরকম একটা মান দেওয়া আছে যে হচ্ছে cos A এর মান যদি হাফ দেওয়া থাকে এবং cos A এবং sin A একই চিহ্ন বিশিষ্ট, তাহলে sin A এবং tan A এর মান নির্ণয় করো। সো এটাও তোমরা পারবে, ঠিক আছে, এটা পারার কথা, না পারার কোনো কথা নাই। দেখো এখানে কি আছে, cos A সমান কত হাফ, খেয়াল করো এটা কি পজিটিভ না, হ্যাঁ এটা কিন্তু পজিটিভ, তাহলে sin এর মানটা কি হবে, তো ওইটাতে আমরা না যাই প্রথমে লিখি cos যেহেতু দেওয়া আছে তাহলে ভূমি কত, ভূমি 1, অতিভুজ কি 2, খেয়াল করে দেখো তাহলে লম্ব কি হবে, লম্ব হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার অতিভুজ কত 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, সো এটাকে যদি রুট করো তাহলে এটার মান আসবে কত √3, অর্থাৎ লম্ব সমান সমান তুমি কত পেলে, লম্ব সমান সমান পেয়ে গেলে লম্ব সমান সমান √3, ভূমি সমান সমান কত 1 এবং অতিভুজ সমান সমান কত 2। এখন খেয়াল করে দেখো এখন আমাদের এই সেই আগের মতোই অঙ্কটা বুঝতে হবে কোন জায়গায়। দেখো কি বলছে, sin A যেহেতু cos A পজিটিভ, যেহেতু cos A ও sin A একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু একই চিহ্ন বিশিষ্ট সুতরাং একই চিহ্ন বিশিষ্ট সুতরাং ওইখানে লেখার দরকার নাই, এখানে লিখে দাও, সুতরাং sin A পজিটিভ হবে, অথবা এখানে পজিটিভ না লিখে বাংলায় লিখতে পারো ধনাত্মক হবে।
তাহলে খেয়াল করে দেখো সাইন এ সমান সমান কি হবে, সাইন এ সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ কত, লম্ব কত, লম্ব হচ্ছে দেখো এই যে √3, অতিভুজ কত 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি সাইনের মান। সো এখন দেখো tan এর মানটাও তো বের করতে হবে। tan এর সমান সমান আমরা কি জানি, আমরা জানি sin a বাই cos a। শুন দেখো sin এর মান কত পাইছি, sin এর মান পাইছি √3/2 এবং cos এর মান কত দেওয়া আছে 1/2 সমান সমান। খেয়াল করে দেখো এখানে যদি আমি কাটাকাটি করি, এটাকে উল্টিয়ে দিলাম, সো উল্টিয়ে দিলে খেয়াল করে দেখো 2 এ 2 এ কাটা, সো এখানে আমার মান থাকে শুধুমাত্র √3। তাহলে খেয়াল করে দেখো অলরেডি আমরা কি সাইন এবং এটা একটা আনসার পেয়ে গেলাম এবং এইটা আরেকটা আনসার পেয়ে গেলাম। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো এবং কিভাবে করতে হয়। আসলে এই অঙ্কটা তো পারাটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই ধরনের অঙ্ক আসলে তুমি কিভাবে করবে। সো এটা কিন্তু আমি তোমাদেরকে দুইটা পার্ট করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো এই যে ত্রিকোণমিতিক সূত্রাবলী, অলরেডি কিন্তু আমরা ত্রিকোণমিতিক সূত্রাবলী অলরেডি শিখে এসেছি। সো এই যে দেখো আমরা কিন্তু আগের স্লাইডে এটা আর আমরা তাহলে গো থ্রু করি। এই যে ত্রিকোণমিতিক অনুপাতের তালিকা, এখানে কিন্তু খুব সুন্দর একটা তালিকা দেখতে পাচ্ছ। সো অনেকের কাছে এটা হচ্ছে খুব মানে ভীতিকর বা অনেক ভয়ঙ্কর, এত কিছু মনে কিভাবে রাখবে, এটা কিন্তু মুখস্থ করতে হয়। সো এই যে এটা আমরা এর পরবর্তীতে যে অঙ্কগুলো করব সেটার জন্য আমরা যেমন খেয়াল করে দেখো এখানে সাইন আছে, তো সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 90 ডিগ্রির মান কত 1, আবার দেখো সাইন 30 ডিগ্রির মান কত হাফ, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত 1/√3। এখন খেয়াল করে দেখো এই সাইনের জন্য আমি আসলে এই যে কোণগুলো এটার মানটা একটু মুখস্থ করে ফেললে আমাদের অঙ্কে কাজে লাগবে বা অঙ্কে এইটা মান লাগে। সো এখানে কয়টা আছে, এখানে দেখো 1 2 3 4 5টা। সো সাইনের জন্য 5টা, আবার cos এর জন্য 5টা, এই tan এর জন্য 5টা, এটার জন্য 5টা, এটার জন্য 5টা, এটার জন্য 5টা, টোটাল কয়টা হলো প্রায় 30টা। সো এই 30টা মান আসলে মুখস্থ করতে হয়। তো তোমরা অনেক সময় অনেকভাবে মুখস্থ করে থাকো, বাট আমি তোমাদেরকে এখানে এই চিত্রটা দিয়ে দিলাম, বাট এইটা তুমি যদি মুখস্থ করা ছাড়া টেকনিক্যালি মনে রাখতে চাও এটা কিন্তু পসিবল। সো এইটা টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলে দাও। আর এই টেকনিক কিভাবে মানে মুখস্থ না করে এই 30টাই কিভাবে মনে রাখা যায় সেটা কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচে পড়ানো হয়। সো তোমরা প্রিমিয়াম ব্যাচে এনরোল করতে পারো, অথবা আমাদের এখানে কমেন্ট সেকশনে জানাও যে আসলে এটা নিয়ে তোমরা ডেডিকেটলি ভিডিও চাও কিনা। সো দেখো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা, দেখো এই মানগুলো আমার পরবর্তীতে কিভাবে কাজে লাগে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে 1 নম্বর প্রশ্নেই বলা আছে, 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, 1 নম্বর প্রশ্নে বলা আছে যে এর মান নির্ণয় করো। এখানে 1 নম্বরে লেখা ছিল যে মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করো। এটার মান কিভাবে নির্ণয় করবা খেয়াল করে দেখো, এটার মান সহজেই নির্ণয় করা যায়। কিভাবে, cos 45 ডিগ্রির মান কত, দেখো প্রথমত কি আছে এখানে, এটাকে যদি আমি এইভাবে লিখি, খেয়াল করে দেখো ভাগ করে দিলাম। এখন দেখো দেখো cos, কালারটা চেঞ্জ করে দিই, এই cos 45 ডিগ্রির মান কত 1/√2। ঠিক আছে, দেখো cos 45 ডিগ্রির মান কত 1/√2। আবার খেয়াল করে দেখো এখানে cos 30 ডিগ্রির মান π/6 কত 30 ডিগ্রির মান। তাহলে খেয়াল করে দেখো এই যে cos π/6
6 অর্থাৎ 30 ডিগ্রি। এটাকে কিন্তু হচ্ছে π/6 বলতে পারবা, এটাকে π/4, এটাকে π/3, এটা হচ্ছে π/2, আর এটা হচ্ছে 0 তো 0ই। তো খেয়াল করে দেখো এই cos 30 ডিগ্রির মান কত? √3/2। এই দেখো আমরা এখানে এটার মান বসিয়ে দিলাম, cos √3/2 প্লাস দেখো sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি, এই দেখো sin 60 ডিগ্রির মান কত? √3/2। ঠিক আছে, দেখো এখানে আমরা এটার মান বসাই দিলাম √3/2। এখন দেখো এটাকে কি করব, 1/√2 তো এখানে রেখেই দিব, আর নিচে কি করব? লসাগু 2 করব। সো লসাগু 2 যদি করি তাহলে এখানে কি হবে? √3 প্লাস √3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে সমান সমান হচ্ছে হাফ ইন্টু দেখো 2/2√3। তাহলে সমান সমান দেখো এই দুই কাটা থাকে, তাহলে 1/2√3। এটা হচ্ছে আমাদের আনসার। সো আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এর জন্য আমাদের কি লাগবে? এর জন্য আমাদের হচ্ছে এই যে ছকের মানটা মুখস্থ করতে হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রিমিয়াম ব্যাচে একদম মুখস্থ ছাড়া তুমি কিভাবে লিখতে পারবা। দেখো এর পরবর্তীতে এই যে আবার যে মান নির্ণয়টা আছে, দেখছো আবার কিন্তু আমাদের এখানে সেই মান নির্ণয়ের অঙ্কটা আসতে পারতেছে, বা মান আমাদের লাগবেই, সবগুলোর মান কি আমাদের লাগবে। দেখো এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এই সবগুলো আমাদের, দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তো অলরেডি তোমাদের পারার কথা, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমরা আনসার কত হয় এটা কমেন্টে জানাবে। কমেন্ট সেকশনে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক। সো খেয়াল করে দেখো এইখানে কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে cos a সমান সমান 4/5 এবং sin b = 12/13। তাহলে a ও b উভয় সূক্ষ্মকোণ হলে tan b - tan a বাই 1 + tan a tan b এর মান নির্ণয় করো। সো এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি তোমরা পারার কথা। খেয়াল করে দেখো এখানে বেশ কয়েকটা জিনিস আছে। প্রথমত আমাদের কি দেওয়া আছে, cos a সমান সমান কত? 4/5। সো cos a যদি 4/5 হয় তাহলে বলো তো ভূমি কত? cos এর সাথে ভূমির সম্পর্ক, তাহলে ভূমি হচ্ছে 4, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। এবং খেয়াল করে দেখো যদি অতিভুজ 5 হয় তাহলে লম্ব কত? লম্ব কিন্তু অলরেডি কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে অলরেডি শিখিয়ে দিয়েছি, তো আমি সরাসরি ফর্মুলাতে ফেলে দিলাম। সো এইটা আমরা পেয়ে গেলাম প্রথমটা থেকে। খেয়াল করে দেখো cos এর ক্ষেত্রে এটা পেয়ে গেলাম। তাহলে এখন খেয়াল করে দেখো তো tan a এর মানটা কি কত হবে? tan a সমান সমান কি? লম্ব বাই ভূমি। সো tan a সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে লম্ব কত? 3, ভূমি কত? 4। তাহলে tan এর মানটা কি আমরা পেয়ে গেলাম। দেখো এখন বলতে পারো যে আসলে tan এর মানটা কেন বের করলাম আমরা? tan এর মানটা বের করলাম কারণ যার মান চাইছে সেইখানে কি আছে? এইখানে tan আছে, তো এর জন্য আমার tan এর মানটা বের করার প্রয়োজন হলো। সো tan a তো আছে, আবার সাথে সাথে তো tan b ও আছে। সো tan b টা আমরা কিভাবে বের করব? দেখো এই যে sin b দেওয়া আছে এখান থেকে আমরা কি tan b বের করতে পারবো না? এখান থেকে কিন্তু আমরা tan b বের করতে পারবো। দেখো sin b সমান সমান কত আছে? 12/13। 12/13 যদি থেকে থাকে তাহলে খেয়াল করে দেখো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 12, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13, তাহলে ভূমি কত? ভূমি সমান সমান হচ্ছে
13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান সমান হচ্ছে কত দেখো তো 169144 সমান সমান হচ্ছে রুট সমান সমান হচ্ছে কত 5। সো এইটা দেওয়া আছে, তাহলে এখন বলো তো এখান থেকে আমরা tan b এর মানটা পাবো না? দেখো tan b সমান সমান কত লম্ব বাই ভূমি। সো লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে কত খেয়াল করে দেখো 12 আর ভূমি কত 5। তাহলে দেখো আমরা এখানে কিসের মানটা পেয়ে গেলাম, আমরা কিন্তু tan এর মানটাও tan a পেয়ে গেছি, tan b পেয়ে গেছি। এখন কি এর মান বের করতে পারবো না? এখন তো এর মান ইজি হয়ে গেল, তাই না? খুবই সহজ, একদমই কিন্তু পানির মতো অঙ্ক। সো যদি একটু বুঝে বুঝে করো। সো খেয়াল করে দেখো এখন আমরা এখান থেকে বের করব tan a, দেখো tan b, এটাকে যদি এইভাবে রাখি, দেখো tan b এর এখানে মান কত 12/5 মাইনাস দেখো tan a এর মান কত 3/4। আবার এইখানে নিচে দেখো 1 প্লাস tan এর মান কত 3/4 ইন্টু tan b এর মান কত 12/5। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা কপি করি তাহলে খেয়াল করে দেখো এইখানে কি আসছে। সো এইটাকে উপরেরটা দেখো আমি মুছে দিলাম, উপরেরটাকে আমরা কি করব লসাগু করব, মনে রেখো 4 20 নিলাম লসাগু, তাহলে এখানে কত 4 4 12 48 মাইনাস 5 3 5 15। আবার এই নিচে খেয়াল করে দেখো এটাকে দিয়া যদি এটাকে কাটি তাহলে 3, তাহলে 3 3 9, তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি 9/5। সো এটাকে আমরা কি বলতে পারি 9/5, অর্থাৎ 4 দিয়ে 3 কাটা দিলাম 9/5। সো এইখানে তুমি যদি আবার লসাগু করো তাহলে কি হবে, সো এইখানে আবার যদি তুমি লসাগু করো তাহলে তুমি পাবে হচ্ছে 5। দেখো এইখানে যদি 5 নাও তাহলে কত 5 প্লাস 9 আর উপরে কত পাবে 20। আর 48 থেকে যদি 15 যায় তাহলে কত থাকে বলো তো, 48 থেকে 15 গেলে থাকে 33, তাই না? হ্যাঁ 33। তো এখন খেয়াল করে দেখো এটাকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা এইখানেতে আসি কত পাইলাম 33/20 আর নিচেটাকে কি উল্টে দিব, উল্টে দিলে উপরে 5 আর নিচে কত 5 আর 9 কত 14। তাহলে দেখো এই 5 দিয়ে যদি এটারে কাটি 4 হয়, তাহলে 33/56। তাহলে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের মান। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, খুব সহজ। কিভাবে সহজ খেয়াল করে দেখো, এই cos a দেওয়া আছে, এই cos a থেকে tan এর মানটা আমরা বের করব। আবার এখানে sin b আছে, sin b থেকে tan b এর মানটা বের করব। সো এরপরে দেখো যদি এই ফর্মুলাটা থেকে মানে এই যে যার মান বের করতে বলা হয়েছে সেইখানে আমি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করেছি। সো এইটা হচ্ছে আমাদের অঙ্ক করার প্রসেস, এই অঙ্কটা কিভাবে করতে হয়। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এর পরবর্তীতে আরেকটা জিনিস দেওয়া আছে যে কোণ দেওয়া আছে। সো কোণগুলো দেওয়া থাকলে কিভাবে মান নির্ণয় করব, অলরেডি আমরা ওই ফর্মুলাতে যখন দেখছি যে ছকের ভিতরে সবগুলোর মান দেওয়া ছিল, তারপরে এভাবে মান বের করতে বলা হয়েছে। সো আমি তোমাদেরকে এই অঙ্কটা করে দিচ্ছি, খেয়াল করে দেখো। এর মান দেওয়া আছে এত, বি এর মান দেওয়া আছে এত। খেয়াল করে দেখো এখন আমি যদি এখানে বলি বাম পক্ষ, বাম পক্ষ কি বলতো tan a plus b। সো tan a plus b এটাকে আমি tan এর মান কত
π/3, বি এর মান কত π/6। সো এটাকে আমি বলতে পারি না tan 6 হচ্ছে 2π প্লাস π tan 3π, তাহলে হচ্ছে π/2। এখন খেয়াল করে দেখো tan π/2, tan π/2 মানে কি? tan π/2 মানে হচ্ছে তোমার tan 90 ডিগ্রির মান কত। সো tan 90 ডিগ্রির মান কত সেটা কি এখন তোমাদের করতে হবে না, বুঝতে হবে, তাই না? এখন tan 90 ডিগ্রির মান কত এটা কে কে বলতে পারবা? কমেন্ট সেকশনে বলে দাও। tan অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে, তো এর পরবর্তীতে খেয়াল করে দেখো আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এখন দেখো ডান পক্ষ, ডান পক্ষ যদি বের করতে চাই তাহলে কি আছে এখানে? দেখো tan a প্লাস tan b, নিচে আছে কি 1 মাইনাস tan a tan b। এখানে আমার মানটা বের করতে হবে। খেয়াল করে দেখো এখানে আমি কি বসাবো? tan a কত? a হচ্ছে 30 ডিগ্রি, π/3 অর্থাৎ 60 ডিগ্রি, প্লাস b এর মান কত? π/6 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে 1 মাইনাস tan π/3 ইন্টু tan π/6। দেখো এখন tan π/3 এর মান কত? tan π/3 এর মান কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে? তো এটার মান হচ্ছে √3। এর জন্য আমি বলছি যে তোমাদের ছকটা মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো পারবে না। তাহলে এটার মান কত হবে বলো তো? tan যদি 60 ডিগ্রির মান যদি √3 হয় তাহলে tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর উপরে নিচে কি হবে? 1 ইন্টু কত? দেখো 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু 1/√3। খেয়াল করে দেখো উপরে কি হচ্ছে? এই যে উপরে 3, তাহলে 3 প্লাস 1, আর নিচে কত হচ্ছে? 1 মাইনাস 1, অর্থাৎ এই যে দেখো 1 মাইনাস 1 যদি হয় তাহলে এখানে কত হবে? 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? নিচে 0, ঠিক আছে? এই দেখো 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু নিচে যদি 0 হয়ে যায় তাহলে আমরা এটা বলতে পারি না, এটা সমান সমান হচ্ছে উপরে তুমি যদি দাও 4/3 আর নিচে কত হবে? 1 মাইনাস 1 0। তো কোনো কিছু নিচে 0 মানেই হচ্ছে কি? অসংজ্ঞায়িত। কোনো কিছু নিচে 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? এইটাকে বলা হয় থাকে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কাকে বলে? মনে করো আমরা যে 5 লিখি, সেই 5 এর নিচে কিন্তু সবসময় 1 থাকে। যদি এই 1 না থাকে, নিচে যদি 0 থাকে, তখন সেটাকে আসলে ম্যাথমেটিক্যাল ভাষায় লেখা যায় না, সেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। সো তোমরা এইটুক জেনে রাখো। এখন খেয়াল করে দেখো এইখানেও কিন্তু তোমার মানটা আসছিল অসংজ্ঞায়িত। এটার মানটা কত? অসংজ্ঞায়িত। তুমি যদি চার্টটা দেখো, তো এখানে আমি অসংজ্ঞায়িত আসলে কেন আগে লিখি নাই, কারণটা হচ্ছে তোমরা এই যে অসংজ্ঞায়িত মানেটা কি সেটা তোমাদের বোঝানোর জন্য আমি আসলে এখানে আগে লিখলাম, এরপরে বাম পক্ষটা লিখলাম। কিন্তু বাট তোমরা পরীক্ষায় যখন লিখবে সরাসরি এটা নাম তো তুমি দেখো যে আমাদের ছকে কিন্তু লেখাই আছে। ছকটা কোথায়? এই যে দেখো tan, এই যে tan, এই tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত, ঠিক আছে? সো এটা কিন্তু লেখা আছে, তো এর জন্য এটা তুমি মুখস্থ লিখে দিবে অসংজ্ঞায়িত, এটা সমান সমান অসংজ্ঞায়িত। এখন বলো তো লেফট হ্যান্ড সাইড কি প্রমাণিত হয়েছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে।
তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। সো এই অঙ্কটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাদেরকে এই যে পরের কিছু অঙ্ক দেখো আছে, এটা একটা অঙ্ক, সেম অঙ্ক, শুধু মান বসাবো আর অঙ্ক করবে, ঠিক আছে? এগুলো তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। খেয়াল করে দেখো, এটা তোমাদের হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমাদের 2 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমাদের 3 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমাদের 4 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমাদের 5 নাম্বার হোমওয়ার্ক। খেয়াল করে দেখো, এই যে আমি তোমাদেরকে 5-6টা হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্ক গুলো আসলে কি? এই যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু অলরেডি আমি সেগুলো এখানে লিখে দিয়েছি। দেখো এই যে এখানে sin a plus b, sin a plus b, আবার এখানে দেখো sin a minus b, এখানে কি আছে? cos a plus b এবং cos a minus b, এখানে আছে tan a plus b এবং tan a minus b। অলরেডি খেয়াল করে দেখো, আমি তোমাদের কিন্তু এই প্রমাণটা দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়। সো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটাও করতে পারবে, এটাও করতে পারবে, এটাও করতে পারবে, এটাও করতে পারবে, এটাও করতে পারবে। এইগুলো তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে বলতে পারো না ডান পক্ষ সমান সমান বাম পক্ষ। সো এই যে 6টা, এটা হচ্ছে তোমাদের পরবর্তীতে, এখন তোমাদের এসএসসি তে লাগবে না, বাট এসএসসি তে না, তুমি যখন এটা এইচএসসি তে উঠবা তখন এই ফর্মুলাগুলো তোমার খুব কাজে লাগবে, এগুলো তখন তুমি সূত্র হিসেবে কাজে লাগাইতে পারবা। সো এগুলো মুখস্থ করে ফেলবা। সো এটা এখন লাগবে না, বাট এটা তোমার এখন প্রমাণ আসতে পারে যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ দাও, বাট এটা ইন্টারমিডিয়েটে তোমার মুখস্থ করতে হয় বা এটা তোমাকে বারবার অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো আমরা এগুলো করলাম, এগুলো করার পর মাধ্যমে আমি আমাদের যে আজকের ক্লাস অর্থাৎ 8.2 এর থিওরি ক্লাস সেটার শেষ পর্যায়ে চলে এসেছি। সো এখন পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা সেটাকে একটু রিক্যাপ করে আসি। দেখো ক্লাসটাকে যদি একটু সামারি করি, দেখো প্রথম থেকে আমরা কি শুরু করেছিলাম যে আমাদের 4 নাম্বার লেকচার, এবং 4 নাম্বার লেকচারের পর যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো আসলে ফাংশন না অপারেটর, কেন অপারেটর, এটা ত্রিভুজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এবং এই যে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে এটার আসলে বাহুর সাথে কিভাবে সম্পর্ক করে সেটা আমরা সূত্রের মাধ্যমে অথবা ট্রিক্সের মাধ্যমে দুইটা দিয়েই আমরা চেক করেছি, এবং এরপরে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা করেছি। এখানে বলছি যে sin cos tan এদের মান আসলে কত হয় সংখ্যা রেখায় প্রকাশ করেছি, এবং কোন চতুর্ভাগে কে কে পজিটিভ সেটা লিখে দিয়েছি। এর পরবর্তীতে আসলে একটার সাথে আরেকটার কি সম্পর্ক সেইটা এবং সূত্রগুলো, সো সেটার মাধ্যমে আমরা অঙ্ক করেছি। এরপরে যে এই যে ছকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখছে এরপরে আমরা যে অঙ্কগুলো করেছি সবগুলোতেই এই ছকটা প্রয়োজন হয়েছে। সো এই ছকটা কিভাবে ট্রিক্স আকারে মনে রাখা যায় সেটার জন্য তোমরা আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে পারো অথবা আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের কন্টাক্টে যোগাযোগ করতে পারো। এর পরবর্তীতে খেয়াল করে দেখো এই যে মান কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে এগুলোর মান নির্ণয় করতে হয়, এটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের, এবং এই যে আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি সো কিভাবে ডান পক্ষ বাম পক্ষ হয়, এবং এর সাথে সাথে আমরা তোমাদেরকে 5টা হোমওয়ার্ক দিয়েছি, সেই 5টা হোমওয়ার্ক তোমরা করবে, এইগুলো হচ্ছে তার সামারি, এগুলো ফর্মুলা আকারেও মনে রাখতে পারো। আর এরই সাথে আমাদের আজকের ক্লাস আমাদের ত্রিকোণমিতিক প্লেলিস্টের 4 নাম্বার ক্লাস শেষ হচ্ছে। তো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ তাদেরকে আমি বলবো যে এটা শুধুমাত্র তোমার জন্য না, এটা তুমি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, এবং এই যে ভালো জিনিস সেই ভালো জিনিসকে তোমার বন্ধু বান্ধবের মাধ্যমে তোমরা একে অন্যকে উপকার করতে পারো। সো আমরা আছি তোমাদের সাথে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য প্রাইম পাঠশালা।